present Al-Ma'arif. দন্তস হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বর্ণপঞ্চম ব্যবস্থা, আর আমরা লিখতেছি হলো বাঁকা লেখা। দন্তস্বর দুটি খুঁটি আছে, একটি খুঁটি হলো এটা, একটা খুঁটি, এটা হলো আরেকটা খুঁটি। এই দুটা খুঁটিকে যদি আমরা মিলাতে পারি তাহলে দন্তস্ব হয়ে যাবে। আমাদের খাতার যে মার্জিন আছে, এটা আমাদের খাতার মার্জিন। এই মার্জিনগুলোই আমরা যদি গুণ করার চেষ্টা করি তাহলে অত্যন্ত সহজভাবে আমরা দন্তস্ব লিখতে পারব। এই উপরের মার্জিন থেকে নিচের মার্জিন অবশ্যই টানতে হবে। এখানে কোনো ধরনের কম করলে হবে না। যদি এতটুকু টানলাম, একটু বাকি রাখলাম, তাহলে দন্তস্ব তৈরি হবে। একদম এখান থেকে নিয়ে এই মাথা পর্যন্ত হুবহু টানতে হবে, পুরোপুরি টানতে হবে। এরপরে এখান থেকে সামান্য পরিমাণ এদিকে আসবে, আবার এদিকে আসবে। এদিকে যতটুকু সামনে যতটুকু, পিছনে আবার এতটুকু, কিন্তু উপর উঠবে অনেক বেশি। অর্থাৎ এখানে যতটুকু আছে তার 3 ভাগে 2 ভাগে উপর উঠাতে হবে। 3 ভাগে 2 ভাগে যখন উপর উঠবে, এরপরে এই যে এটা 2 নম্বর দেখেন আবার দন্তস্ব হয়ে গেছে, আমরা মিলিয়ে ফেলেছি। এখানে বিশেষ যে নিয়মটা রক্ষা করতে হবে, এই জায়গায় একটা কোণা হবে, আবার এখানেও কোণা হবে, এখানেও কোণা হবে, ওখানেও কোণা হবে। কেউ যদি এটাকে এরকম করে লেখার চেষ্টা করে তাহলে তা দন্তস্ব হবে না। দেখেন এখানেও কোণা নাই, এখানেও কোণা নাই। এই কোণা না থাকার কারণে এই বর্ণটি শুদ্ধ হবে না। তাই দন্তস্ব লিখতে গিয়ে সোজা এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, তারপরে এতটুকু এখানে কোণা হয়ে গেছে, আবার উপরে গিয়ে এখানেও কোণা, এইবার এরপরে 2 নম্বর, এটা 1 নম্বর খুঁটি, এটা হলো 2 নম্বর খুঁটি, বাস দন্তস্ব হয়ে গেছে। এটাকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের দন্তস্ব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এটা হলো দন্তস্ব লেখার নিয়মটা বললাম। দন্তস্ব নিয়ম রক্ষা করে আমরা আরেকটি বর্ণ তৈরি করছি, সেটা হলো ম। এই দরসের মধ্যে 2টি বর্ণ আছে, ম এবং দন্তস্ব। দন্তস্বের যে মাথা, যদি আমরা বলি যে একটা মাথা লিখে দেন, তাহলে দন্তস্বের মাথা হলো এটা। এটা হলো দন্তস্বের মাথা। এটা একদিক থেকে এটা খুঁটি বটে, অন্য দিক থেকে এটা হলো দন্তস্বের মাথা। প্রত্যেকটা দরসের মধ্যে আমরা একটা মাথা দিয়ে থাকি, এটা হলো দন্তস্বের মাথা। এটা মাথা। একই নিয়মে তৈরি হবে আপনার ম। এই অংশটাকে আমরা ময়ের মাথা বলি। এতটুকু ময়ের মাথা, এই মাথার জন্য তৈরি করতে পারি তাহলে আমাদের ম তৈরি হয়ে যাবে। আমি আগে বলেছিলাম যে দন্তস্ব এবং ময়ের মাথা কিন্তু নিয়ম কিন্তু একটাই, অর্থাৎ এই মার্জিন থেকে এই মার্জিন তো আসতে হবে, বাধ্যতাম কম রাখলে হবে না। একটু কম রাখলেন, এতটুকু কমের কারণে ময়ের আসল অস্তিত্ব নষ্ট হবে। তাই এই দাগ থেকে এই দাগ পর্যন্ত পুরোপুরি আসতে হবে, এতে কোনো ভুল চিন্তা করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। এই দেখেন, এরপর এখান থেকে তৈরি হবে এই গুলি ঘুরে ময়ের মাথা তৈরি হয়ে যাবে। এতটুকু 1 নম্বর খুঁটি, এটাকে 1 নম্বর খুঁটি বলা হয়। এটা 1 নম্বর খুঁটি। বা এখান থেকে শুধু উপরে আমরা মিশাতে পারি, এটা হচ্ছে 2 নম্বর খুঁটি। এই 1 এবং 2 নম্বর খুঁটির সমন্বয়ে মাথা হয়ে মটা তৈরি হয়ে যাবে। আর এটাকে আমরা বলছি যেটা ময়ের মাথা। যেরকমভাবে বলেছিলাম যে এটা দন্তস্বয়ের মাথা, এইটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দেখবেন দন্তস্ব হয়ে গেছে। কিভাবে? এই যে দেখেন, দন্তস্ব লেখার কথা আমি বলেছিলাম যে এই দাগ থেকে এই দাগ আসতে হবে, এই আসলাম।
এটাকে আমরা বলবো প্রথম খুঁটি, এটাকে হলো দ্বিতীয় খুঁটি। 1 নম্বর খুঁটি 2 নম্বর খুঁটি, যেরকম ময়ের ভিতরে 1 নম্বর খুঁটি 2 নম্বর খুঁটি। হ্যাঁ, ঠিক একটা বিষয় যে লক্ষ্য করতে বলছিলাম যে এখান থেকে এই খুঁটি পর্যন্ত আসাই লাগবে, এখান থেকে এই খুঁটি পর্যন্ত আসাই লাগবে, কম করলে হবে না। এখানে একটা কোণা হবে, এখানেও একটা কোণা হবে, এই দুইটা কোণা আমাদের দন্তস্বরীতে করতেই হবে, তাহলে আমাদের দন্তস্বর সঠিকভাবে তৈরি হবে। অনেক ছাত্র ভাইরা এই বাঁকা অক্ষরগুলো তৈরি করতে তাদের কষ্ট হয়, বাঁকা লেখা আসতে চায় না বা হচ্ছে না, এরকম মানে সমস্যায় ভুগবে। আমি আপনাদের জন্য একটা চিকিৎসা দিয়ে থাকি যে বাঁকা লেখা তৈরি হবে মুহূর্তের মধ্যে, দন্তসমূহ বাঁকা হয়ে যাবে। কীভাবে? এই যে আপনার খাতার মার্জিন, এটা আলমারিফের খাতার চিকন ধুলের মার্জিনের খাতাটা, এই খাতায় আপনি এরকম করে কিছুক্ষণ আঁকবেন, কিছুক্ষণ এভাবে আঁকতে থাকবেন, কিছুক্ষণ আঁকতে থাকবেন। বাঁকা লেখা মানে হচ্ছে এরকম বাঁকা, যেখানে বাঁকা দেখা যায় এই বাঁকাটা। এখন যদি আপনি এভাবে ঘোরান দেখেন ম হয়ে গেছে। যদি আপনি এখানে একটু এটাকে এই দাগটাকে আরো বড় করে দেন, এটা এইভাবে আনেন, এই দেখেন এখানে দন্তস হয়ে গেছে। ওই বাঁকা দাগগুলো তৈরি করতে পারলেই দন্তস এবং ম তৈরি হতে আর কোনো সমস্যা থাকে না। যে আমি বলি ম এবং দন্তস তৈরি করার একটা জাদু আছে। এই জাদুটা হলো এইভাবে, এই টানা, এই বাঁকা করে টানতে পারলেই ম হয়ে যাবে। এই হয়ে গেছে ম। একইভাবে যদি আমরা এখানে এইভাবে টানতে পারি, এই মাথা থেকে এই মাথা দেখেন নিয়ে আসি টেনে, এই নিয়ম রক্ষা করে যদি আমরা টানতে পারি তাহলে দন্তস্বর তৈরি হয়ে যাবে, তাহলে ম তৈরি হয়ে যাবে। মোট কথা হলো বাঁকা লেখা রুলের ভিতরে বাঁকা টানতে হবে কতক্ষণ, এবার বাঁকা টানবো, এইভাবে। এটা হলো বাঁকা লেখা শেখার প্রথম সবক। এইটা যদি কেউ আঁকতে পারে তার বাঁকা লেখা তৈরি করতে আর কোনো সমস্যা নেই, যে কোনো লেখা সে তৈরি করতে পারবে। এখানে এই দেখেন এই যে ল হয়ে গেছে, বাঁকা তোমার আগে করাই ছিল। এরকম ভাবে ধরেন এই যে বাঁকা, দেখেন ট হয়ে গেছে। মানে বাঁকা লেখা দাগ যদি কেউ দিতে পারে এভাবে, তাহলে সে যে কোনো লেখা সে এখান থেকে তৈরি করতে পারে। এই যে দ হয়ে যাচ্ছে এখানে, বাঁকা লেখা আমরা আশা করি এই এখানে যে দুটো স্বভাব, দুটা বর্ণ, একটা হলো ম, একটা দন্তস, আশা করি আমরা এগুলোকে যেভাবে দেখালাম ঠিক এইভাবে করে আপনারা জানার চেষ্টা করবেন। আমার সাথে একটি কবিতা সবাই বলে, বই থেকে বড় নয়, বই থেকে ছোট নয়, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত বর্ণ যাব আঁকিয়া, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত বর্ণ যাব আঁকিয়া, মনের রঙিন স্বপ্ন যাব আঁকিয়া, উপরে নিচে দেখিয়া। মানে মো উপরে কেমন নিচে কেমন, এখান থেকে কিভাবে ঘোরালাম এটা দেখার জিনিস, দন্তস্বরের ক্ষেত্রে কিভাবে ঘোরালাম এটা দেখার জিনিস। এই জন্যই বলি উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত বর্ণ যাব লিখিয়া, মনের রঙিন স্বপ্ন যাব আঁকিয়া। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আশা করি আপনারা এই দর্শটা এভাবে কেউ যদি নীরবে একাকী বসে খুব গভীরভাবে ভাবে আমাদের এই ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ঘরে বসে আপনি হাতে লেখালেখি করতে পারবেন, এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। অনেক বড় বড় আলেম এবং কি ফারিগের অনেক ছাত্র বা ব্যস্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেন যে লেখা শিখবো কীভাবে। তো আপনাদের সাথে পরামর্শ আমার আল মারিফ ইউটিউব অথবা মাওলানা সাইফুল ইসলাম মারিফি লিখলেই ইউটিউব চ্যানেলে আমার নাম আসবে, আমার এই দরসগুলো এই কাজগুলো চলে আসবে। অথবা ফেসবুকে গিয়ে আল মারিফ লিখবেন, তবু চলে আসবে। অথবা ইউটিউবে গিয়ে আল মারিফ লিখতে পারেন, আল মারিফ লিখতে পারেন, তাহলেও চলে আসবে।